মহুয়া পারিক মাকে। মহুয়া মা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, 25 পর্যন্ত। ঠিক আছে। ঠিক আছে। আপনি আমাকে একটু হ্যান্ড রাইজ করে দেখিয়ে দেবেন, আমি মেনটেন্স করতে পারি না টাইম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দাদা, তৎসহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। এখানে উপস্থিত ঋত্বিক, পাঞ্জাধারী কর্মী, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, আন্তরিক আনন্দিত। জয়গুরু। এই শুভ সকাল ব্রাহ্ম মুহূর্তে আজকে আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, তৎসহ আমার শর্মিষ্ঠা মা। আমি দয়ালের রাঙা রাতুল চরণে এই দাদা এবং শর্মিষ্ঠা মায়ের সার্বিক ইষ্টচ্ছল দীর্ঘায়ু নিরোগ আনন্দময় জীবনের প্রার্থনা করি তৎসহ উপস্থিত সকলের। আমি কি বলবো আমি জানি না, পরম পিতা যতটুকু বলাবেন আমি ততটুকুই বলবো, কারণ আমার ক্ষুদ্র মস্তিষ্ক, ক্ষুদ্র বুদ্ধি, আমি কতটুকুই বা তাকে জানতে পেরেছি এই জীবনে। শুধু আমার ক্ষুদ্র উপলব্ধির কথা, অনুভূতির কথা আমি প্রকাশ করব। ধর্ম অনুভূতির উপর। এই অনুভূতিটা কেমন? বাতাস যখন বয় তখন তো আর দেখা যায় না চোখে, সেইটা যখন ঝড়ে বাতাসে পাতা, গাছের পাতা নড়ে, সবকিছু উড়ে যায়, পাখি তার বাসা খুঁজে পায় না, খোঁজে উড়ে উড়ে, যেরকম অবস্থাটা, সেরকম অনুভূতিটা হচ্ছে নিজস্ব ব্যাপার। সব্বার অনুভূতি কিন্তু আলাদা। কেউ গরম চা খায়, কেউ ঠান্ডা চা খায়। তাই সেরকম যার যেমন অনুভূতি সে কিন্তু সেই ততটাই জ্ঞানবিদ। আমার প্রথম বলি, ঠাকুর সত্যানুসরণের প্রথমেই বলেছেন, ঠাকুরত্ব না জাগলে কেউ ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই তা পেতে হবে। আমি কিন্তু প্রথমে এই কথাটার মানে বুঝতাম না। আমি আমার মামার বাড়ির দিদা, দাদু দুজনেই কিন্তু ঠাকুরের দীক্ষিত ছিলেন। আর একদিন আমি ছোট্টবেলায় বসেছিলাম, সেখানে ডাইনিং প্লেসের একটা ছোট্ট জায়গার মধ্যে ঠাকুরের এই সত্যানুসরণ বইটা থাকতো। তো আমি প্রথম যখন এই সত্যানুসরণ বইটা পাই, তখন এই প্রথম কথাটাই আমার চোখে পড়েছিল ঠাকুরত্ব। ঠাকুরত্বর কথাটা মানে তো তখন বুঝতে পারিনি। তাই আমি জিজ্ঞেস করেছিলাম। এখন কিন্তু আমি ঠাকুরত্ব মানেটা একটু হলেও বুঝেছি, যে ঠাকুরত্ব মানে আমি কিন্তু একটা বিরাট ক্ষমতাশালী হয়ে গেলাম এবং যাকে যা কিছু বললাম, যে এই যে তোমার ছেলের বিয়ে হয়ে যাক, মেয়ে ভালো করে বিয়ে হোক, বা আমি যা কথা বলবো মানে বাকসিদ্ধ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে কিন্তু ঠাকুরত্ব। আসলে কিন্তু ঠাকুরত্ব তা নয়। ঠাকুরত্ব মানে হচ্ছে সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে, প্রতিটি মানব, প্রতিটি জীব, প্রতিটি কীট, অণু, পরমাণুতে সেই ব্রহ্ম, সেই একই ঈশ্বর বিরাজ করছেন। এবং প্রতিটি মানুষের সাথে যাদের দুঃখ দুর্দশা, আমরা কিন্তু সাধারণত কি করি, এক কথায় যা আমাদের চলতি ভাষায় বলে তেলা মাথায় তেল দেয়া, মানে বড়লোক যারা তাদেরকে একটু অন্যভাবে দেখা, তোষামোদ করা, তাদের সাথে মিশতে ইচ্ছে করা, এরকম। কিন্তু ঠাকুরত্ব মানে এইখানেই কিন্তু ঠাকুরত্ব, যখন আমি প্রতিটি মানুষের মধ্যে সেই বিশ্বপিতাকে, পরম পিতাকে অনুভব করব, প্রতিটি মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়াতে পারবো, তাদের সমস্যা, তাদের যা কিছু আছে, সুখের ভাগ যেমন তেমন প্রতিটি আর্ত মানুষের পাশে সেবায় দাঁড়াতে পারবো, সেখানেই কিন্তু আমার ঠাকুরত্ব বোধ বা ঠাকুরত্ব জাগা। আমরা বলি যে আমাদের মনুষ্য জাতির একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। কিন্তু সত্যি এই ঈশ্বর প্রাপ্তি আমাদের উদ্দেশ্য হতে পারে? আমাদের তো সকলেরই উদ্দেশ্য অনেক থাকে। আমরা বড় হব, কেউ বলে আমরা ধন উপার্জন করব, কেউ বলে আমি সার্ভিস করব, কেউ বলে আমি ভালো গায়িকা হব, কেউ বলে ভালো নায়িকা হব। উদ্দেশ্য বিভিন্ন বিভিন্ন মানুষের পাল্টে যায়। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমাদের সে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্য থাকে। তখন আমরা বলি আমরা পৃথিবীতে এসে তোমায় ঠাকুর ডাকবো, তোমার ভজনা করব। কিন্তু এই পৃথিবীতে যখন আসি তখন কিন্তু আমাদের আর সেই ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্য থাকে না। ঈশ্বর প্রাপ্তি করেছেন, কারা করেছেন? ঈশ্বর প্রাপ্তি তারাই করেছেন, যেমন ঠাকুর রামকৃষ্ণ দেব করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন, আর
মীরা করেছেন। কেন? ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরের জন্যই ব্যাকুলতা, তাকে পাওয়ার আকুলতা, তাকে কিভাবে পাবো। কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আমরা এই জাগতিক সুখ সম্পদ আহরণের জন্য, আমাদের বাঁচা বাড়ার খোরাকের জন্য কিন্তু ঈশ্বরকে ডেকে থাকি। এইখানেই কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্তি হয় না। আমরা এখন যেটা করছি সেটা সাধনা করছি, পরমপিতাকে ধরেছি, গুরুকে ধরে আমাদের জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের জীবনটা যাতে সুন্দর হয়, স্মুথলি ভাবে আমাদের জীবনের প্রতিকূলতাকে ত্যাগ করে যাতে অনুকূল দিকে যেতে পারি। আমাদের জীবন যাত্রাটা যেন ভালো হয়, আমরা যেন বৃদ্ধিপ্রাপ্ত হই, আমাদেরকে দেখে যেন লোকে ভালো বলে। তাই আমরা পরমপিতার চরণাশ্রিত হয়েছি। আর পরমপিতার চরণাশ্রিত হয়েছি বলেই আমরা কি করি, আমাদের সেই জ্ঞানাঞ্জন শলাকায়া, অজ্ঞানের অন্ধকার দূর করে তিনি আমাদের জ্ঞানের আলো জ্বালিয়ে দিচ্ছেন মনের মধ্যে। তখন কিন্তু আমরা বুঝতে পারি। তাই তিনি আমাদের এবারে এনেছেন ভালোবাসার অস্ত্র। ভালোবাসার অস্ত্র দিয়ে আমরা কিভাবে জীবনের সমস্ত প্রতিকূলতাকে ত্যাগ করব, সেটা কিন্তু তিনি দিয়ে গেছেন। এই ভালোবাসাটা আর এমনি এমনি আমরা করতে পারি না। আমাদের ভালোবাসাটাও সেই আরেক রকম। কিরকম বলুন তো? আমরা বেছে বেছে ভালোবাসি। কেউ যখন তার চারিত্রিক দিকটা তো দেখিই না। ১ম দেখি তার বাহ্যিক রূপটা। সে কতটা সুন্দর, তার দৈহিক সৌন্দর্য। যেমন তার সুন্দর চেহারা, তার সুন্দর গায়ের রং, এইভাবে বিচার করে কিন্তু আমরা ভালোবাসি। আবার কখনো ভালোবাসি তার সামাজিক স্ট্যাটাসটা, সে সামাজিক কোথায় কি পদে মর্যাদায় আছে, এইভাবে কিন্তু ভালোবাসাটা আমাদের মানে ব্যর্থ হয়, নষ্ট হয়। আমরা কিন্তু সকলকে ভালোবাসতে পারি না। ঠাকুর কিন্তু সকলকে ভালোবাসার কথা বলেছেন। এইটাই হচ্ছে, এটাও এক ধরনের ঠাকুরত্ব। আমার মধ্যে যখন ঠাকুরত্ব থাকবে, তখন আমি জাত-পাত, বর্ণ, কোনো বাহ্যিক রূপ দেখে তাকে ভালোবাসবো না। আমি সকলের মধ্যে সেই পরম পিতাকে দেখতে পাবো, আর সেইভাবেই আমি কিন্তু তাকে ভালোবাসবো। আমাদের কি মজা বলুন তো? আমরা নিজেদেরকে দেখতে পাই না। আমাদের যে কতটা আমরা সুন্দর, আমরা এই দেহটাকে এত সুন্দর করে সাজাই গোছাই, কিন্তু আমরা নিজেরা দেখতে পাই না। আমাদেরকে দেখতে গেলে কি লাগে, একটা দর্পণ আর মানে আয়নার সামনে যেয়ে দাঁড়াতে হয়। সেখানে যে আমি কতটা সাজ পোশাক করেছি, আমি গয়নাটা পরেছি, আমি শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে, সেই সৌন্দর্য তখন আবার দেখতে পাই। কিন্তু তারপরেও আমার কিন্তু মন শান্ত থাকে না। যখন আমি বাইরে বেরোই এই সাজগোজ করে, তখন কিন্তু আমাকে কেউ যখন কমেন্ট দেয়, তোমাকে এই শাড়িটা পরে ভালো লাগছে, এই গয়নাটা পরে ভালো লাগছে, তখন কিন্তু আমার সৌন্দর্যটা আমি বুঝতে পারি, আমার সৌন্দর্য কতটা। তাই ঠাকুর আমাদের সুন্দর করার জন্য এসেছেন। এই সুন্দরটা করতে গেলে কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু বাহ্যিক রূপটা দেখেন না, সুজার অন্দর সেই সুন্দর। আমাদের মধ্যে এই কত কলুষতা আছে, কত কালিমা আছে, কত কি আছে ভেতরটাতে। কিন্তু এই নোংরা ময়লা এগুলো পরিষ্কার করতে গেলে আমার প্রিয় পরমকে ধরতে হবে। তিনি কিভাবে সুন্দরতম করতে চেয়েছেন আমাদেরকে, সেই টিপস দিয়েছেন। প্রতিটি বাণীতে তিনি আমাদেরকে সুন্দর করার জন্য টিপস দিয়েছেন। আজ কিন্তু আমাকে একটা বিষয়ের উপর বলতে বলা হচ্ছে, মানে আমার জীবনে আমার ঠাকুরকে কিভাবে আমি পেয়েছি। এই স্বল্প সময়ের মধ্যে আমার এই জীবনটা, এই জীবনে কিন্তু আমি পরম পিতাকে এত ভাবে পেয়েছি, যেখানে আমার এই সময়ের মধ্যে বলাটা সম্ভব হবে না। কেননা একটা সেই সমুদ্রের ধারে যে কেউ যদি বলে, একটা কলসি দিয়েছি তোমাকে, এই পুরো কলসিটার মধ্যে তুমি ঠাকুরকে মানে কুড়িয়ে নাও, ঈশ্বরকে, সমুদ্রটাকে কুড়িয়ে নাও। যেমন কলসিটার মধ্যে সমুদ্রটাকে কুড়ানো যাবে না, অসম্ভব ব্যাপার। এই পরম পিতার কথা, দয়ার কথা আমি বলে শেষ করতে পারবো না। কেননা আমার জীবনের প্রতিটি ছত্রে ছত্রে আছেন। আমি ঠাকুরকে ৩ বার ধরেছি, মানে ৩ বার ছেড়েছি, ৩ বার ধরেছি। কারণ আমরা ভাবি যে আমরা যখন পুজো পাশ, আমরা তো জাগতিক সম্পদ, জাগতিক সুখের জন্য ঠাকুরকে ধরি। আমরা বললাম, প্রথমেই বললাম, আমার এই ঠাকুর ধরাটা কিন্তু আমার শরীরের অসুস্থতার জন্য। এই যে আমি আজকে
দয়ার কথা বলা হচ্ছে, দয়া কিভাবে পেয়েছি? এই যে আমি যে কথা বলছি এখানে, এটাই কি দয়া নয়? আজকে আমার শরীরটা অসুস্থ থাকতে পারতো, আজ মোবাইলের চার্জ থাকতে পারতো না, মোবাইলটা গন্ডগোল করতে করতে হতো, তাহলে আমি কিন্তু ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করতে পারতাম না। আর আমি জীবনে ভাবিনি আমি ইষ্ট প্রসঙ্গ করব। আমি ছোটবেলায় ভাগবত পাঠ শুনেছি, গীতা পাঠ শুনেছি, আমাদের গাজন হতো, সেখানে রামায়ণ কীর্তন হতো শুনেছি, কিন্তু পরম পিতা আমাকে দয়া করে যে এরকম ভাবে যখন থেকে চরণাশ্রিত হয়েছি, তখন বুঝতে শিখেছি ঠাকুর আমাদের কত করুণাময়। তার কথা বলতে বলছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচার। এই জানাটা আমার কেমন হবে? আমি তাকে জানতে পারবো, তবেই না তার কথা বলতে পারবো, আমি যাজন করতে পারবো। আমার জীবনে প্রতিটি ছত্রে ছত্রে কিভাবে ঠাকুর এসেছেন দেখুন। আমি না আজ বাঁচতাম না। আজকে যে আমি এই কথা বলছি, আমি ভোরবেলা উঠতে পারতাম না, উঠলেই আমার বমি হতো, শরীর অসুস্থ হতো। আমার ভাই প্রথম প্রভাত চক্রবর্তী দা, যিনি ছড়ার গান লিখেছেন, তার দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। সেটা বলতে গেলেও একটা ব্যাপার আছে। সে থার্মাল প্ল্যান্টে, সাঁওতালি থার্মাল প্ল্যান্টে ট্রেনিং এর জন্য গেছিল। সেখান থেকে সে জিএসএস সেক্রেটারি বাড়িতে যে সৎসঙ্গ দেখেছিল, তখন সেই থেকে প্রভাত চক্রবর্তীতার মাধ্যমে ঠাকুরের নাম পেয়েছিল। তারপর বাড়িতে এসে সে যথাযথভাবে ৩ মাসের মধ্যেই সে একটা সুপারভাইজার লিমিটেড দিল্লিতে একটা সার্ভিস পেয়ে গেছিল ৩ মাসের মধ্যে ঠাকুরকে ধরার পরেই। তারপর সে বলল, আমরা ১ বছরের ছোট বড় আমাদের ভীষণ স্ট্রাগলি লাইফ, বাবা ছিল না, মা খুব কষ্ট করে মানুষ করেছেন, মা আধ্যাত্মিক জগতে ছিলেন, কিন্তু আমাদের প্রথম থেকে একটা আধ্যাত্মিক বেড়াজালে মা আমাদের তৈরি করেছিলেন। আমরা আজকে ৩ জনেই কিন্তু খুব, বাবা অতি ছোটবেলায় যখন আমার ১ বছর বয়স, ১.৫ বছর বয়স, তখন বাবা মারা গেছে। আর ছোট্ট ভাইটি আমার ১০ মাস বয়স ছিল। সেই থেকেই ভাই যখন, যাক আমি অত দূরে যাব না, তো আমাদের এত স্ট্রাগলি লাইফের মধ্যে এখন কিন্তু আমরা একটা ভালো জীবন যাপন পেয়েছি ঈশ্বরকে ধরে, ঠাকুরকে ধরে। সেই ভাই আজ আমার কলকাতায় থাকে, সে একটা ইঞ্জিনিয়ার, তার গাড়ি বাড়ি কি না হয়েছে। আমরা তখন খেতে পেতাম না একবেলা, আমার বই থাকেনি। আমি অনার্স গ্রাজুয়েট পাস করেছি ওই অবস্থাতে, বই ছিল না, যে একটা ইউনিফর্ম পরে যাব সেটা ভালো ছিল না, শাড়ি পরে যেতে হতো, শাড়িটা ফাটাফুটো ছিল। তো যাই হোক, আমি অত যাব না। আমার দাদা ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর। আমরা কিন্তু প্রতিষ্ঠিত একটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত কিভাবে হয়, আমরা যখন সুখ স্বাচ্ছন্দ্য একটা প্রফেশনালি ভাবে সামাজিক পদমর্যাদায় থাকি, তখন তাকে বলে একটা জীবনের সফলতা। সেই সফলতাটা কিন্তু আমাদের জীবনে এসেছে। যাই হোক, আমি কিন্তু, আমার বিবাহ বিভ্রাট চলছিল, আমার পেপারে দিয়ে বিবাহ বিভ্রাট সেটাও হয়েছিল। আমার ফ্রডের হাতে চলে গেছিলাম, আমাদের ৫০,০০০ টাকা চলে গেছিল। বিয়ের আগের দিন আমার বিয়েটা ভেঙে যায়। সেখান থেকেই আমি ঠাকুরকে ছেড়ে দিয়েছিলাম, আর ঠাকুর তোমাকে দেবো না। আমরা কিন্তু বলি যারা ঠাকুরের পুজো পাশা করে, তাদেরকে ঠাকুর এত কষ্ট দেন কেন? এই যে ডিফিকাল্টিস, এই যে প্রবলেম গুলো আছে, এটাই কিন্তু ভক্তির এক্সাম। আমাদের জীবনে এক্সাম আছে, যখন আমরা হাই হাই ক্লাসে উঠি তখন আমাদের প্রিপারেশন নিতে হয়। তেমনি আমরা ভক্তি মার্গে পৌঁছেছি কিনা সেটাও ঠাকুর টেস্ট করেন এই ডিফিকাল্টি, এই প্রবলেমের মধ্য দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে। তাই যাই হোক, আমি আবার বিয়ে হলো আমার অনেক কষ্টে। আচার্যদেব ছিলেন যিনি পূর্ববর্তী, তিনি আমাকে আশীর্বাদ নিতে গেছিলাম। সেই আমার ঋত্বিক দাদা আমাকে যাজন করেছিলেন আমার দুঃখে, তিনি এত কেঁদেছিলেন, আমি বলেছিলাম না আমি আর ঠাকুরকে ধরবো না। তখন সেই ঋত্বিক দাদা আমাকে বলেছিলেন, মো তুমি এরকম করে ভেঙে পড়ছো, তুমি সুইসাইড করতে যাচ্ছ, তুমি জানো না আজ তোমার কতটা বিপদ হতো, তুমি যদি বিক্রি হয়ে যেতে, তুমি কল গার্ল হয়ে যেতে, আজ ঠাকুর তোমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছে, তুমি লগ্নভ্রষ্টা হয়ে যেতে, সেখানে তোমার বিয়ে হতো না। তুমি ভাবছো তোমাকে লোকে খারাপ বলছে, তোমার বিয়ে হচ্ছে না বলে কত টাকা চলে গেল। তখন আমাদের ইকোনমিক প্রবলেম ছিল, ৫০,০০০ টাকা আমার দাদা অতি কষ্টে জমিয়েছিল, সেটাই চলে গেল, টাকা পয়সা গয়নাগাটি সমস্ত কিছু লন্ডভন্ড একটা অবস্থা। সেই মধ্য থেকে আমাকে সেই ঋত্বিক দাদা বের করে এনে বলেছিলেন, চলো তোমাকে নিয়ে দেওঘরে যাই, তুমি আশীর্বাদ দিয়ে তারপরে বিয়ে হবে তোমার। এই গেল প্রথম পর্যায়ের কথা, এই হলো আমার দয়ার কথা। তারপর সেই যখন এইভাবে যাজন করলো, তখন ভাবতে শিখলাম সত্যি আমার জীবনটা তো অন্যভাবে চলে যেত। ঠাকুর হয়তো এভাবেই ৫০,০০০ টাকার লুট হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। আমার, আমি ফ্রডের হাতে পড়ে যাইনি। এই গেল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হলো কি আমার বাচ্চা হওয়া। আমি যখন ফার্স্ট ইস্যুটা হলো আমার, ঠিক বাচ্চা হওয়ার টাইমে আমার কিন্তু ৪ দিনের আগে আমার
মুভ হচ্ছে না, বাচ্চা মুভমেন্ট করছে না। আমি কিন্তু কাউকে বলতে পারছি না, বলছি না। বাড়িতে মায়ের কাছে আছি, মা অসহায় বিধবা মা, আর হাজবেন্ড বাইরে গেছে, সে কতদিন পরে আসবে। তো আমার কিন্তু বাচ্চা ফিউজ হয়ে গেল। আমাকে যখন নিয়ে যাওয়া হলো, নার্স হসপিটালে ভর্তি করা হলো, বিভিন্ন ট্রেনে ডাক্তাররা আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করছে। তখন আমি কি কষ্ট পাচ্ছি, বেরিয়ে চলে এলাম, বললাম না না আমি আর হাসপাতালে থাকবো না, আমাকে নিয়ে চলো। হাসপাতাল থেকে রিজাইন করে যেহেতু চলে এলাম, কোন নার্সিং হোম আমাকে ভর্তি নিচ্ছিল না। আমার পরিস্থিতি দেখে যখন কেউ ভর্তি নিচ্ছে না, তখন সেই ঋত্বিক দাদা, আবার সেই ঋত্বিক দাদা আমাকে বাঁচালেন। তখন সুভাষ সরকার ডাক্তার নার্সিং হোম, আমাদের এখন বিজেপির বিধায়ক ছিলেন বাঁকুড়ার, তিনি নার্সিং হোমে আমাকে ওই দাদা ভর্তি করে দেন। বললেন মৌ মৌ তোমার কোনো চিন্তা নেই, চলো। ওই ডাক্তার আমার ঠাকুরের দীক্ষিত, আমার হাতে দীক্ষা নিয়েছে, সে নিয়ে গেল। সেই দাদা আমাকে, হাজবেন্ড ছিল মিনিমাম একটা টাকা নিয়ে গেছিল, ভর্তি হলো। ওই দাদাই আমাকে, ঋত্বিক দাদাই ভর্তি করে নিলেন, কিন্তু ডাক্তার ভর্তি নিতে চাচ্ছিলেন না। আমার বললো কোনো ব্যাপার নেই, এর না বাঁচবেই না, বন্ডে সই করে দেন, আমার নার্সিং হোমের বদনাম হয়ে যাবে। এরকম পেশেন্টকে কেন এনেছেন আপনারা আমার কাছে? 5 দিন যার ভেতরে বাচ্চাটা ফিউজ হয়ে গেছে, তাকে নিয়ে এসেছেন আপনারা, এটা আমাদের কি ব্যাপার? তো বললো আমরা কোনো কিছু করতে পারবো না, একমাত্র ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। 5 দিন আমি বসে আছি, নার্সিং হোমে শুয়ে আছি, আর অকথ্য যন্ত্রণা। আমার না সিজারিয়ান কেস, না নর্মাল ডেলিভারির কেস, কিছুতেই কিছু করা যাচ্ছে না। তারপর দেখা গেল যে ডাক্তার, নার্স, আয়া চারদিকে আমাকে ঘিরে, প্রতিটি পেশেন্ট আমাকে ঘিরে দাঁড়াচ্ছে, একবার করে দেখতে আসছে, আর আমি পড়ে আছি। তারপর যখন 5 দিনের দিন আমার বাচ্চা নরমাল ভাবে ডেলিভারি হলো, বললো নরমাল ডেলিভারি হওয়ার কথা নয়, বাচ্চাটা তো ফিউজ, সে কিভাবে নরমাল ভাবে আসবে? কিন্তু সিজারিয়ান কেসও থাকেনি। বললো, যখন বেরিয়ে এলো আমার 4.5 কিলো ওয়েট বাচ্চা, দেখে সবাই মানে অবাক, এত বড় বাচ্চা, তাই আবার ফিউজ, সেই আবার ছেলে নরমাল ডেলিভারি হয়ে গেল। এই তো আমি বেঁচে গেলাম জানেন, আমি শূন্য হাতে ফিরলাম, খুব কাঁদছিলাম। সেই ঋত্বিক দাদা আমাকে বলল, মৌ তুমি জীবনে আছো, আর কি চিন্তা, আবার আবার ঠাকুর তোমায় দয়া করবেন, তোমার পরীক্ষা নিচ্ছেন ঠাকুর। তারপর জানেন আমার বাচ্চা হলো, আমার এই মেয়ের নাম অর্ঘ্যশ্রী। আমি নার্সিং হোমে শুয়ে শুয়ে আমাকে যেন কে বলে বলে দিল, আমি ভাবছি আমি কি নাম রাখবো, আমি তো এখন সঙ্গে সঙ্গে দেওঘর যেতে পারছি না। আমি ঠাকুরের চরণে আমার মেয়েকে নাম দিয়ে দিলাম। ঠাকুর তোমার চরণে আমি মেয়েকে আমি দিলাম। আমার মেয়ের নাম অর্ঘ্য। ছেলে হলে তো অর্ঘ্য হতো। আমার তো অর্ঘ্য, আমার তো আগে ছেলে ছিল। তো আমার অর্ঘ্য, এই আমার অর্ঘ্য, আর তার সাথে শ্রী যোগ করে দিলাম, অর্ঘ্যশ্রী। এই হলো অর্ঘ্যশ্রী। জানেন? আজ আমার মেয়েকে না আমার এত ভালো লাগে, মানুষ যখন অনেক কিছু পায় তখন সে বলতে পারে না, জানেন? মায়েদের কোথায় ক্রেডিট বলুন তো? একটা ছেলেকে যখন ভালো করে সে মানুষ করতে পারে। আজকে আমি জানি আমার পরমপিতা আমায় কতভাবে দয়া করেছেন। আমার মেয়ে যখন ৩ বছর, আমার এখানে মেজদা এলেন, গাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আমি ঋত্বিক দাদাকে বলছি আমার মেয়ে একটা কম্পিটিশন এ নাম দিয়েছে, বাঁকুড়া জেলার ৫০০ টা স্কুল এখানে কম্পিটিশন হবে। আমার মেয়েকে একটু আশীর্বাদ নেবো, একটু বলে দেন না ঋত্বিক দাদা। বলছে না না দাদা তো বেরিয়ে যাচ্ছেন, স্টার্ট দিয়ে দিয়েছেন, ট্যাক্সিটা সামনে যে আমি দাঁড়িয়ে গেছি। মেজদা কাঁচটা ধীরে ধীরে নামালেন। তারপর আমি বাচ্চাটাকে, মেয়েটাকে আমার কোলে নিয়ে বলছি, দাদা একটু আশীর্বাদ করে দেন না। আমার মেয়ের না তখন 5 বছর বয়স। কোলে নিয়ে বলছি, তখন দাদা হাতটা টেনে নিয়ে আমার মেয়েকে হাতে আশীর্বাদ করলেন, দিয়ে বলে কি করবি রে? আমি বলছি একটাও না গল্প পাঠ আছে, আর একটা আবৃত্তি আছে, ও এক্সামে ওই কম্পিটিশনে নাম দেবে, তো যেন খুব ভালো নাম করে, একটু আশীর্বাদ করে দেন না। তখন আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, ভালো করে দিস রে মা, তুই খুব ভালো করে গল্প বলবি, হ্যাঁ, তুই খুব ভালো করে বল, আর খুব ভালো থাকস। এই হলো আশীর্বাদ প্রথম। ৫০০ টা স্কুলের মধ্যে আমি নিজে শিখিয়েছিলাম, বাড়িতে কোনো ট্রেনিং নয়। একটা রামকৃষ্ণ দেবের ছোট্ট গল্প ছিল, সেই গল্পটা মেয়েটা আমার পাঠ করবে। গেছি ওখানে স্কুলে, তখন একদিকে আবৃত্তি কম্পিটিশন শুরু হয়ে গেছে, আর একদিকে আমার মেয়ের গল্প পাঠ শুরু হয়ে গেছে। বলছে না না দুটো জায়গায় পার্টিসিপেট করতে পারবে না। আমি বললাম ঠিক আছে গল্প পাঠটাই করুক। কিন্তু একজন ডেকে নিয়ে চলে গেল, বলল আবৃত্তিটা করে দেন তো, আমার মেয়ের নামটা আছে। আবৃত্তি হয়ে গেল, গল্প পাঠ করাচ্ছি, কলকাতা থেকে ৪ জন এসেছেন, একজন ম্যাম আছেন। যখন গল্প পাঠ করছে তখন বলছে, আপনি কি মেয়েটাকে এরই মধ্যে বুড়ো বুড়ো পাকামো কথা শিখিয়ে দিয়েছেন, এই রামকৃষ্ণ দেবের গল্প বলছে? আমি বলছি, "না, না, মিথ্যে করেই বলেছিলাম যে মেয়েটা নিজেই গল্পটা চুজ করেছে।"
তো ওই গল্পের মধ্যে সারবস্তু ছিল যে গুরুকে ধরলেই কিন্তু সবকিছু জানা হয়ে যাবে। এইসব বিজ্ঞান-টিজ্ঞান সবকিছু খড়কুটো বোধ হবে। তো বলে, "ঠিক আছে গল্পটা যখন আপনি শিখেছেন এর মধ্যে থেকে আমি ওকে প্রশ্ন জিজ্ঞেস করব। আর প্রশ্নের উত্তরটা যদি না দিতে পারে আপনি কিন্তু মারধর করবেন না তো বাড়িতে যে মেয়েকে?" আমি বললাম, "না।" তারপর বলল, "বলো তো তুমি এর সারাংশটা কি মানেটা বুঝেছো?" আমার মেয়েকে সত্যি বলছি গল্প পাঠটুকু শিখিয়ে দিয়েছিলাম। সারমর্ম কিছু শেখাইনি। মোরালটা কিছু শেখাইনি। সে কিন্তু বলেছিল যে গুরুই কিন্তু জি উম প উম মানে আমাদের পথপ্রদর্শক এবং গুরুকে জানলেই সবকিছু জানা হয়ে যায়। এটাই তার মধ্যে প্রতিভাত হয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব এটাই বলেছেন যে জ্ঞানের আলোক দিয়ে গুরুই কিন্তু সবকিছু শেখাতে পারে। তখন একদম ওই যারা জাজ ছিলেন তারা কিন্তু অবাক হয়ে গেল। তারপর বলল, "তুমি একটা আবৃত্তি শোনাও।" তারপর সেই কোন দেশে তরুলতা ওই আবৃত্তি ছড়াটা ও বলে ফেলল। বলল, "মোরাল এর মানে কি?" সেটাও বলল। তখন বলল, তোমাকে কে পড়াশোনা করায়?" বলল, "আমার মা।" তখন বলছে, "আপনার মেয়ের মধ্যে না কিছু একটা আছে জানেন? একে যে লাইন দিয়ে নিয়ে যাচ্ছেন সেই দিকেই নিয়ে যাবেন।" তারপর তখন তো আর কোনো ছিল না রেজাল্টটা আসতো ফোনের মাধ্যমে। একটা ছোট্ট কিপ্যাড ফোনে ১ম স্থান অধিকার করল আমার মেয়ে বিষ্ণুপুর যদুমন্ট মঞ্চ যেটা একটা বড় মঞ্চ, সেই মঞ্চ থেকে ১ম পুরস্কার পেল। এই তো গেল তার দয়ার কথা। আমি একটা শেষ কথা বলব। আমার মেয়ে এত এখন 2nd ইয়ারে পড়ছে। তো মেয়ে আমার আমাকে শেখায় যে, "জানো মা তুমি গোপালকে তো মিউট যেহেতু করুন। গোপালকে মিউট করুন। অর্জুন যে ঠাকুর তুমি যাকে ভালোবাসো তুমি তাকে কি দাও?" মেয়ে আমাকে এই ছোট গল্পগুলো শেখায়। আমি ভাবি মেয়ে এটা কি করে আমার? ফোনে এই সকল সে দেখে। আধ্যাত্মিক জগতের কথা দেখে। তার সবকিছু আধ্যাত্মিক জগতে। সে যখনই যায় স্বামী সুবিতানন্দজি তাকে আশীর্বাদ করেছে কম্পিটিশন থেকে পেয়েছে বেলুড় মঠের বড় অধ্যক্ষ। আমার গর্ব হয় আমি পরমপিতার আশীর্বাদ ছাড়া এগুলো হওয়া সম্ভব নয়। তাই বলছি মা জানো অর্জুন জিজ্ঞেস করছে যখন শিক্ষিকাকে সখা তুমি যাকে ভালোবাসো তুমি তাকে কি দাও? তখন কৃষ্ণ বলছে কি জানো মা? বলছে, "আমি যাকে ভালোবাসি তার ১ম জিনিস তার আপনজনকে কেড়ে নিই। তারপর তার প্রিয়জনকে কেড়ে নিই। তারপর তার যা কিছু সম্পদ আছে, মান-সম্মান সবকিছু কেড়ে নিই। তা সত্ত্বেও সে যখন আমাকে ভালোবাসে তখন তাকে আমি কোলে করে রাখি।" মা জানো আমার মনে হয় একেক সময় আমার বন্ধু-বান্ধবের সাথে আমি বেশি মিশতে পারি না তো, তখন আমার মনে হয় ঠাকুর আমার কাছে আছে। এটা কি আমার পরম প্রাপ্তি নয়? আজ প্রফেসররা আমার মেয়েকে কত বলে জানেন, কত ভালোবাসে। অর্ঘ্যশ্রী যদি ক্লাসে আসে আমরা ক্লাস করতে ইচ্ছে করে না। এটা কি তার দয়া নয়? আমি প্রতি পদে পলে আমি ঠাকুরের দয়ায় বেঁচে আছি। জানেন আজ আমার মেয়ে যেটুকু পাচ্ছে মান সম্মান সবকিছু কত পুরস্কার আমার বাড়িতে। জানেন আমি ভাবতে পারিনি এগুলো আমি অ্যাচিভ করবো জীবনে। আমার মেয়ে করবে। পরিষ্কারে পুরস্কারে আমার গোটা র‍্যাক আলমারি সব ভরে গেছে এইটুকু বয়সে এত পুরস্কার। স্বামী বিবেকানন্দের এত বই পুরস্কার পেয়েছে। কি বলবো? এটাই তো তার দয়া। তাই বলি আমার টাইম হয়ে গেছে। আমি একটা কথাই বলবো, সেই পরম পিতাকে ধরে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। জাগতিক সুখটা কিছু নয়, পারমার্থিক সুখ। আমি বলবো আমার এই কিচ্ছু চাইনি ঠাকুর। আমি যেন তোমাকে ধরে থাকতে পারি। তাই আমার একটাই কথা বলতে ইচ্ছে করে আমি ২ লাইন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আজকে প্রিয় প্রয়োজনের কথা শেষ করব। আমার যদি আবার সুযোগ পাই আরো বলব আমি। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে সদা রহ, হে সখা মন হৃদয়ে রহ, হে সখা। জয়গুরু। প্রত্যেকের জন্য আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ দাদার চরণে আমার প্রণাম। আমার এখানে ইষ্টপ্রাণ সকল দাদা মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম, আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রিয় পরমের চরণে সবার জন্য আমার রইল ইষ্টচ্ছল দীর্ঘায়ু নিরোগ আনন্দময় জীবনের প্রার্থনা। আমরা যেন তাকে কেন্দ্র করে চলতে পারি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয় গুরু। জয় গুরু জয় জয় গুরু গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা
নাম ধ্যান কীর্তনের মাধ্যমে অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের উদ্দেশ্যে ঈশ্বর প্রাপ্তি, তাদের সার্বিক মঙ্গল এই জীবনেই যেন সম্ভব হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আগে আমাদের দেশে বর্ণাশ্রমের প্রথা প্রচলিত ছিল। বর্ণাশ্রমটা ধীরে ধীরে লোপ পেতে বসেছে বর্তমান সমাজে। তাই এই বর্ণাশ্রমের বিধান যখন ছিল, তখন বেকারত্ব ছিল না। প্রত্যেকে নিজের নিজের বর্ণের প্রফেশনে যুক্ত থাকতো, তাই কখনো কর্মহারা হতো না তারা। বর্ণ হারিয়েছে মানে কর্মহারা হয়েছে। অনেকে মনে করেন বর্ণ ধর্মের মধ্যে কোনো স্থিতিস্থাপকতা নেই, নিত্য নতুন বিকাশের সম্ভাবনা নেই। তারা কিন্তু ভুল করছেন। তবে সমাজ সংস্কৃতির জন্য, বেকারত্বের নিরসনের জন্য আর্যরা বৃত্তিহরণ পছন্দ করতেন না। প্রত্যেকে তার বর্ণচিত কর্মের দ্বারা জীবিকা আহরণ করবেন এবং তার যদি বিশেষ কোনো গুণপনা থাকে, তার সাহায্যে তিনি সমাজে আরো 10 জনকে বিনামূল্যে সেবা দেবেন। এই ছিল বিধান। সব প্রফেশনে থেকেই এই উন্নত থেকে উন্নততর হওয়ার সুযোগ ছিল এবং সমাজকে সেবা দান করার সুযোগ ছিল। ফলে সামাজিক পরিকাঠামো এবং ব্যক্তিগত প্রতিভা দুই বিকাশ অব্যাহত থাকত। আজকাল আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রাধান্য দিতে গিয়ে সামাজিক বিন্যাস, সমাজ শৃঙ্খলাকে একেবারে বিদায় দিয়েছি। তাতে ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতি হচ্ছে। এর থেকে বেশি ক্ষতি হচ্ছে যে প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে নিয়েও সমাজ নয়, প্রত্যেকটি ব্যষ্টি সমাজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ। যদি একজন যোগ্য ব্যক্তি এসে সব রুটিগুলো ছিনিয়ে নেয়, তো বাকি ব্যক্তিরা তখন রুটি রোজগারহীন হয়ে বেকারত্বের জ্বালায় ভুগতে থাকে। প্রত্যেকটি ব্যষ্টিরই সমাজ দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ অংশ ছিল। তাদের প্রয়োজনে নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখেই চলত তারা, যাতে প্রত্যেকে তাদের বৈশিষ্ট্যানুগ সেবা সমাজকে দিয়ে পুষ্ট হতে পারে, নিজের অস্তিত্বকে অব্যাহত রাখতে পারে। কিন্তু সমাজের বাঁধন এমন করে আলগা হয়ে গেল, যাতে অপামর সাধারণ জীবিকা এবং বৃত্তি থেকে বঞ্চিত হয়ে বিপর্যয়ের হাতে পড়ল। বর্ণানুগ বৃত্তি ও জীবিকার বিধান আমাদের ছিল খুব একটা দৃঢ় বন্ধন। অবশ্য আজকাল অনেক উলটপালট হয়ে গেছে। তাতে সহজভাবে সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচন সম্বন্ধে কারো আপত্তির কারণ থাকতে পারে না। ঋষির অনুশাসন বাদ আমরা ভুলে গেছি, সমাজ শাসন মানি না। আমাদের ঘোরতর আপত্তি। তাহলে দেখব তজ্জনিত অসামঞ্জস্য নিরাকরণ কল্পে আমরা রাষ্ট্রকে বিধ্বস্তির পথে আইন প্রণয়ন করতে হবে বলে চিৎকার করি। এগুলি মেনে চলতে গিয়ে ব্যক্তি এবং ব্যষ্টিগত জীবনকে স্বাতন্ত্র স্বাচ্ছন্দ্যের হাত থেকে বঞ্চিত করে দিচ্ছি। একটা গ্রামে টাকা কামারের ছেলে, সে আর কোনো রুজি রোজগার পায় না, কারণ সে যোগ্যতায় পেরে ওঠে না। কম্পিটিটিভ জীবনে তার রুজি রোজগার ছিনিয়ে নেয় আর একজন। আধুনিক মেশিনপত্র বসিয়ে
প্রচুর অর্থ আছে তার পিতার, সে আর হাঁপড় ট্রেনে কেন এইসব অস্ত্র তৈরি করবে? অস্ত্র তৈরি করার কারখানা বার করে দিয়েছে, বেকার হয়েছে হাজার হাজার মানুষ। এমনি করেই সর্বত্র বৃত্তি প্রবৃত্তি ছিনে আর একজন বেশি অর্থবান, বিত্তবান, ক্ষমতাবান ব্যক্তি ছিনিয়ে নিয়েছে হাজারো লোকের কর্মসংস্থান। সমাজে বেকারত্বে ভরে গেছে। বর্ণাশ্রমকে যত অবহেলা করেছে, মানুষ তত ধনী দরিদ্রের ব্যবধান এক শ্রেণীর কর্মকে বেকারে পরিণত করেছে। যারা ঈশ্বরকে ডাকে প্রত্যেকেই তার দয়া পায়। পরম পিতার দয়া মানুষের ডাকা না ডাকার উপর নির্ভর করে না, সে দয়া নিত্য এবং স্বতঃস্ফূর্ত। কিন্তু মানুষ যদি ব্যাকুল হয়ে তন্মুখী হয়, সেই একাগ্র আগ্রহের ফলে তার আগ্রহ ক্ষমতা এবং একতান সক্রিয়তা সম্ভবতা বেড়ে যায়। তার চলন হয় তখন নির্ভুল এবং তার ফলেই সে হয়তো পরিত্রাণ পায়। যদি পরিত্রাণ পাওয়ার মতো সুযোগ আদৌ থাকে, সেই জন্য দেখা যায় স্বভাবতই ভক্তি এবং নতি সম্পন্ন যারা, তারা আপদে বিপদে নানাভাবে রক্ষা পেয়ে যায়। এর মূলে আছে কিন্তু তাদের অভিভূতিহীন আত্মসমর্পণের ভাব। অহমিকা বা প্রবৃত্তির অভিভূতি নিয়ে থাকলে মাথাটা নিরেট ভোঁতা হয়ে যায়। বিপদের মধ্যে ত্রাণসূত্র লুকিয়ে আছে কোথায় তা ধরতে পারে না। আবার হয়তো এতই বোধহীন থাকে যে বিপদকে প্রথমটা বিপদ বলে ধরতেই পারে না, তাই সাবধানও হতে পারে না। পরে যখন জালে জড়িয়ে পড়ে, তখন নিস্তারের পথ থাকে না। নিরেট হয়ে যাচ্ছে কোন অনুভূতি, যে অনুভূতির কথা মানুষ বোধহীন হয়ে যায়। আজকাল গণতন্ত্রের কথা আমরা শুনতে পাই। সহায় সম্বলহীন ব্যক্তি আর ব্যক্তিগত অধিকার মর্যাদা বোধ কমই দেখতে পাই। এই স্বাধীন এবং পরাধীন দেশে হোমরা চোমরা কজন ব্যক্তি কোথায় নগণ্য ব্যক্তি বিশেষের দুঃখে দুঃখিত বা ব্যথায় ব্যথিত হওয়ার কথা শোনে, কিন্তু জনমতের চাপ পড়ে। যারা হুজুগ করে দল বাঁধতে পারে না, তাদের কি কোনো ব্যথা শোনার লোক আছে? মানুষ কিভাবে ব্যক্তিগত মর্যাদা পাবে এবং ব্যক্তির অধিকার ফিরে পাবে? আমাদের দেশে একটা সাধারণ মানুষ পর্যন্ত এই রাজ্যে কোনো অনাচার, ব্যভিচার, অঘটন ঘটলে রাজ দরবারে গিয়ে তার কৈফিয়ত তলব করতে পারত রাজাদের কাছে, যে কোনো মানুষ। এখন সে অধিকার বরং হারিয়ে ফেলেছে। একটা মানুষ যে কত বড় অসহায়, মূল্যহীন সমাজে সে বাস করে, অথচ সে শ্রদ্ধেয়, আদরণীয়, উন্নত চরিত্রের মানুষ। সে অনুভূতি আমাদের দিন দিন নিরেট হয়ে যাচ্ছে। আমরা তাদের দিকে তাকাতে ভুলে যাই। অথচ আমরা নেতা, সমাজসেবী খাতায় নাম লিখিয়েছি। ইচ্ছা করে কারো অসুবিধার কারণ কি জানতে কখনো কি দুঃখের কারণ জেনেছে? হৃদয়হীন বুদ্ধির কারসাজিয়াবার শিক্ষা। মানুষের কাছে যদি মানুষের চাইতে টাকার দাম বেশি হয়ে পড়ে, সেটা আমাদের কাছে অপমানজনক মনে হয়। মানুষই তো লক্ষ্মী, মানুষই তো টাকা। টাকা কি টাকার সস্তা? মানুষ সব সৃষ্টি করেছে, তো মানুষকে গুরুত্ব দিতে হয়। মানুষকে অবহেলা করে সাধারণ চাকরিও
ওই একটা বড় দোষ। মানুষ হতে অর্থ স্বার্থী হয়ে ওঠে, মানুষ স্বার্থী হয় না। টাকা পেলেই তো হলো, মানুষ দিয়ে কি লাভ? মানুষের আর কদর কোথায়? ঝুপড়িতে বাস করা মানুষটির কথা ভেবে লাভ কি হবে? এইসব সাধারণ মানুষের মাথায় ঢুকে মানুষকে নিরেট করে দেয়, বুদ্ধিহীন করে দেয়। নিষ্ঠার একটা বড় পরখ নিরখ কি জানেন? নিষ্ঠা বড় জিনিস। আদর্শের প্রয়োজনে দুঃখ কষ্ট কতটা হাসি মুখে সইতে পারি আমরা আদর্শের জন্য, তাতেও মন অক্ষত থাকে, কখনো টলে যায় না। সেইটি হলো নিষ্ঠার একটি মস্ত বড় পরখ। অহংকার অভিমানে ঘা লাগবে, সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাঘাত হবে, ছেলে পেলে নিজে ক্ষুধা তৃষ্ণার জ্বালা সহ্য করতে হবে, চতুর্দিক থেকে পোষণ চলবে, ঘরের লোকে অনুযোগ অভিযোগ করবে, তবু অচল অটল থাকতে হবে। এই হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা ভেঙে গেল, ধৈর্যচ্যুতি ঘটল, সেটা নিষ্ঠা নয়। নিজেরাই নিজেদের কবর খুঁড়ি কারা কখন? মানুষ যখন খুব ইষ্টনিষ্ঠ না হয়ে মানুষকে সক্রিয়ভাবে ভালোবাসতে পারে না, তার ভালোও করতে পারে না, হয় বৃত্তির তেল মালিশ করে, আর না হয় দম্ভ দর্প অভিমানে মানুষকে ক্ষুদ্র তুচ্ছ জ্ঞান করে চলে। কিন্তু মিষ্ট অথচ আপোষ রফাহীন হয়ে স্বীয় চারিত্রিক প্রভাবে তাকে হিতপ্রসূভাবে মুগ্ধ করে রাখতে পারে না। ধরো তোমার সেবা সহানুভূতি সদ্ব্যবহারে একটা মানুষ তোমার প্রতি মুগ্ধ হয়ে থাকলো, কিন্তু এই মুগ্ধতা যদি ওইখানেই লয় হয়ে যায়, তুমি যদি তাকে শ্রেয়প্রসূ করে তুলতে না পারো, ঊর্ধ্বগামী করে তুলতে না পারো, তোমার শ্রেয়মুখীনতা ঊর্ধ্বগামীনতার ভেতর দিয়ে, তাহলে তা কল্যাণের অকল্যাণের কারণ হয়ে যেতে পারে। কারণ সে হয়তো এই মুগ্ধতার বশে তোমার দোষগুলি অনুসরণ করবে, কিন্তু তুমি সর্বদা আদর্শ আত্মনিয়ন্ত্রণে ব্যাপৃত থাকো এবং তার ভিতরে সেই প্রবোধনা জাগাও, তাহলে সে বাস্তব মঙ্গলের অধিকারী হয়ে উঠবে। আর যতই তুমি তার শ্রদ্ধাকে তোমাতে আবদ্ধ করে রাখবে, ইষ্টাভিমুখী না পরিচালনা করবে, ততই দেখবে তার শ্রদ্ধাও তোমাতে উত্তাল হয়ে উঠতে থাকবে। অন্যের শ্রদ্ধা লাভ করে যারা, সেই শ্রদ্ধাকে উন্নত করতে পারে না, স্থানান্তরিত করতে পারে না, তারা কিন্তু নিজেরাই নিজেদের কবর খোঁড়ে। মানুষের বিবর্ধনের চাহিদা স্বাভাবিক। তোমার প্রতি শ্রদ্ধা ন্যস্ত করে তোমাকে অকপটভাবে অনুসরণ করেও যদি কেউ দেখে যে তার কোনো বিকাশ হচ্ছে না, সে কিন্তু তখন ক্ষেপে উঠবে, তোমার দোষ দর্শন নিন্দা শুরু করে দেবে। সে ছিল তোমার অনুগত, সে হয়ে উঠবে তোমার শত্রু। তাই হুঁশিয়ার হয়ে চলতে হয়। প্রতিনিধি নির্বাচনে কি দেখতে হবে? যিনি নেতা হবেন তিনি যদি ইষ্ট অনুসরণ না করেন, ইষ্ট অনুরাগে সুনিয়ন্ত্রিত না হন, তবে তার নেতৃত্বের সমূহ বিপদের কথা। ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। প্রতিনিধি নির্বাচনে দেখতে হবে তার প্রবৃত্তির উপর আধিপত্য কতটা, ধর্ম ইষ্ট কৃষ্টি ঐতিহ্যের উপরে তার নিষ্ঠা কতখানি। নাইলে তার হাতে ক্ষমতার অপব্যবহার করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হবে। আর যত রকমের সরকারি পরিকাঠামো আছে আমাদের বিদেশের রকমে, সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র নাকি? এটা একটা স্বাভাবিক পারস্পরিক নিয়ন্ত্রণ থাকতে হয়।
নিজের চরিত্রে জীবনীয় ঐতিহ্যগুলি বজায় রাখতে হয়। রাজার প্রতি আনুগত্যের ভিতর দিয়ে একটা ভাবগত ঐক্য অনুষ্ঠিত করে সারা জাতির মধ্যে সেই ঐক্য আদর্শ ছড়িয়ে দিতে হয়। জাতীয় জীবনের সংহতি কল্পে এই জনগণের ভাব অনুকল্পিতার একাগ্রতার বিশেষ প্রয়োজন আছে। এইরকম শাসনতন্ত্রের সঙ্গে প্রতিনিধি নির্বাচন সম্বন্ধে যে সাবধানতা কথা, সেগুলি যদি বজায় থাকে তাহলে আরো ভালো হয়। নচেৎ টাকার জোরে, পার্টির জোরে বহু অবাঞ্ছিত লোক সমাজ সেবক হিসাবে ঢুকে যেতে পারে এবং তারা ভালোর চাইতে ক্ষতি বেশি করবে। ধর্ম এবং কৃষ্টিহীন প্রবৃত্তি মুখর হয়ে ইতর অহংকার স্বার্থান্ধ লোক এর সংখ্যা যদি বেড়ে যায়, দুটো চারটে টাকা যদি কেউ নষ্ট করে, সমাজের, নিজের, দেশের, দশের ক্ষতির পূরণ সে করতে পারবে না। যাদের উপরে আইন প্রণয়নের ভার আমরা ন্যস্ত করব, তারাই যদি অদূরদর্শী হয়, নিজেদের প্রবৃত্তি প্ররোচনায় যদি চলতে থাকে, তাহলে যুগ যুগ সত্তা নির্বাহী আচার নিয়ম নীতি সংস্কৃতি ঐতিহ্যর মূল্য ছেদ করে দেবে। তারা কিন্তু জাতির বহু পুরুষের সহস্র সহস্র বছর সাধনা ব্যর্থ করে দেবে। তাই নির্বাচন করতে হয় আদর্শ প্রাণতার দিকে লক্ষ্য রেখে। উন্নতির জন্য বেশি লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেককে। জাতীয় উন্নতির কথা সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে বিবাহ সুপ্রজননের দিকে লক্ষ্য রাখতে হবে। বিবাহ সুপ্রজনন যদি ঠিক ঠিক থাকে, তার ভিতর দিয়ে আদর্শ উন্নতি গজিয়ে উঠবে। মানুষ দুই এক পুরুষ যদি লেখাপড়া নাও শেখে, কঠোর দারিদ্র্যের মধ্যেও বসবাস করে, সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের মুখ যদি আদৌ না দেখে, অথচ সে যদি সৎ বংশজাত হয়, কুলকৃষ্টি বিসর্জন না দেয়, তবে সেই বংশে পুনরুত্থানের সম্ভাবনা রয়েছে। উন্নতির ভূমিটা নষ্ট হয় না। এই উন্নতির ভূমি নষ্ট করে দিয়ে যারা যতই সুশিক্ষিত এবং ঐশ্বর্য প্রাচুর্য স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করুক না কেন, সে কিন্তু কিছুতেই মানুষ হয়ে উঠতে পারবে না। মানুষ হয়ে উঠবে কে? সে তো অপহৃত হয়ে গেছে জনন বিধির অনাচারে। তাকে আর খুঁজে পাওয়া যাবে না। খেয়ালের খেয়াল সে হারিয়ে গেছে চিরতরে। তাই দাদা, খেয়াল পরম পিতার রাঙারাতল চরণে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। বর্ণাশ্রমের বিধান যখন ছিল তখন মানুষ কর্মহারা হয়নি, আর যখনই মানা হয়নি তখনই মানুষ কর্মহারা হয়েছে। এই সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু। আমাদের 5:58 প্রার্থনা। উপস্থিত মায়েরা 58 বাজলেই শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দেবেন। তার আগে অডিও খুলবেন না, প্লিজ খুলে রাখবেন। জয় গুরু।